প্রিয় বিএ, বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে তোমাদের যে এনভায়রনমেন্টাল স্টাডিজ সাবজেক্টটি রয়েছে, সেই সাবজেক্টটি থেকে আমি তোমাদের ক্লাস নোট দেওয়া শুরু করেছিলাম। তোমাদের ক্লাস নোট 1-এ আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। সেরকমই সিরিজ কন্টিনিউ হয়েছে ক্লাস নোটস 1, 2, 3 করে। আজকে আমি আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের টু দি পয়েন্ট অ্যান্সার নিয়ে, যারা একান্তই অত বড় বড় উত্তর পড়তে পারছো না, তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়েছো যে স্যার অন্যান্য চ্যানেলে যে আলোচনাগুলো করা হচ্ছে প্রচুর বড় উত্তর হয়ে যাচ্ছে, পড়তে পারছি না, নোটস অনেক জায়গা থেকে কিনেওছো তোমরা 400-500 টাকা খরচা করে, সেই নোটসগুলো তোমরা সেইভাবে উত্তর নেই, ঠিক আছে, কিছু কিছু বই থেকে হুবহু কমন কপি করে দেওয়া। তো টু দি পয়েন্ট অ্যান্সারের নোটস কিন্তু বানানো একটু ডিফিকাল্ট, প্রশ্নগুলো ভালো করে খুঁজে, ভালো করে উত্তরগুলোর কোয়ালিটি খুঁজে সেইভাবে বানাতে হয়। তো তোমাদের আমি একটি প্রশ্নের, আজকে যে প্রশ্নটি আলোচনা করব, অন্যান্য জায়গায় বহু বড় করে তোমাদের উত্তরগুলো দেওয়া রয়েছে, তোমরা দেখে নাও। 5 নম্বরের জন্য অত বড় লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট টু দি পয়েন্ট অ্যান্সার দেবো আমরা এবং নাম্বার আমরা ক্যারি করব। 5 নম্বরের জন্য ইনভেস্ট অত দরকার নেই আমাদের, জাস্ট টু দি পয়েন্ট অ্যান্সার। তো দেখে নাও, আজকের প্রশ্ন হচ্ছে জল দূষণ কাকে বলে, জল দূষণের কারণগুলো কী এবং জল দূষণের প্রভাবগুলো কী কী পড়ে মানব সমাজের ওপর, সেটি নিয়ে আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তরটি দেখে নেব। বলছে জলের সঙ্গে কোনো অবাঞ্ছিত পদার্থ মিশে যাওয়ার ফলে যদি জলের ভৌত, রাসায়নিক ও জৈব বৈশিষ্ট্যের পরিবর্তন হয় এবং তার ফলে জলজ উদ্ভিদ, প্রাণী ও মানুষের ক্ষতির আশঙ্কা থাকে, তবে জলের সেই খারাপ অবস্থাকে জলদূষণ বা ওয়াটার পলিউশন বলে। পরিবেশবিদ বিজ্ঞানীরা জলদূষণের নানা সংজ্ঞা দিয়েছেন, তাদের কথায় মূল সুর এক হলেও ব্যাখ্যার ধরনটি আলাদা, ঠিক আছে। মণি বাসকম তার এনভায়রনমেন্টাল পলিউশন নামক গ্রন্থে বলেছেন যে জলের বৈশিষ্ট্য এবং গুণগত মানের কুফলদায়ী পরিবর্তনকে জলদূষণ বলে, এর ফলে জলের উপযোগিতা নষ্ট হয়। সাউথউইক তার ইকোলজি অ্যান্ড দ্য কোয়ালিটি অফ আওয়ার এনভায়রনমেন্ট গ্রন্থে জলদূষণের সংজ্ঞায় বলেছেন যে মূলত মানুষের কর্মকাণ্ড ও প্রাকৃতিক কারণে জলের প্রাকৃতিক, রাসায়নিক এবং জৈব উপাদানগুলির গুণগত মান নষ্ট হওয়াকে জলদূষণ বলে, বা গুণমান নষ্ট হওয়াকে জলদূষণ বলে। জল কেন দূষিত হয়, জলদূষণের কারণগুলি কী কী দেখে নেব। জল নানা কারণে দূষিত হয়, যেমন ঘর গৃহস্থালির দৈনন্দিন আবর্জনা জলকে দূষিত করে, শিল্পজাত আবর্জনা ও বজ্র পদার্থ জলে মিশে গেলে জল দূষিত হয়, কৃষিজাত আবর্জনার জন্য জল দূষিত হয়, বৃষ্টির পরে জনবসতি থেকে ধুয়ে আসা ময়লা জলের কারণে জল দূষণ ঘটে, ডিটারজেন্টের প্রভাবে জল দূষিত হয়, সমুদ্র জলে ভাসমান তেল সমুদ্র জলকে দূষিত করে, অ্যাসিড বৃষ্টিও জলকে দূষিত করে, জলের তাপ বৃদ্ধি পেলে জল দূষিত হয়, জলে রোগ জীবাণু বৃদ্ধি পেলে জল দূষণ ঘটে। টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের যদি বলে জলদূষণের কারণগুলো কী কী, তোমরা এই পয়েন্টসগুলো লিখতে পারো, ঠিক আছে। চলে আসবো আমরা পরবর্তী প্রশ্নে। দেখে নাও, পরিবেশের ওপর জলদূষণের প্রভাব কী, মাটির ওপর জলদূষণের প্রভাব কী করে পড়ে, এগুলো আমরা একটু জেনে নেব। দূষিত জলে কৃষিকাজ করা হলে ব্যাকটেরিয়া ও মাটির মধ্যে বসবাসকারী জীবাণুর ক্ষতি হয়, এতে মাটির উর্বরতা হ্রাস পায়। দূষিত ভৌম জল মাটিতে ক্ষারের পরিমাণ বৃদ্ধি করে, দূষিত জলে উদ্ভিদের শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, ফলে শস্যের গুণগত মান নষ্ট হয়, কৃষি উৎপাদন ব্যাহত হয়। সামুদ্রিক পরিবেশের উপর দূষিত জলের প্রভাব, সমুদ্র জলে ভাসমান তেলের আস্তরণ সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের ক্ষতি করে এবং মাছের উৎপাদন কমে যায়। দূষিত জলের প্রভাবে জলজ উদ্ভিদের মধ্যে বিষাক্ত পদার্থ জমা হয়, যেমন ন্যাপথালিন, ঠিক আছে, এই সমস্ত, যেমন হচ্ছে ফেনান্থ্রিন, বেঞ্চপাইরিন ইত্যাদি। জলদূষণের জন্য সামুদ্রিক বাস্তুতন্ত্র বিঘ্নিত হয়। তো দেখতে পারলে সামুদ্রিক পরিবেশের ওপর এবং আমাদের মাটির ওপর জলদূষণের প্রভাবগুলো কী তোমরা দেখে নিলে। তোমাদের এইভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে যে লিখতে পারে পরিবেশের ওপর বা জলদূষণের প্রভাবগুলি আলোচনা করো, বা জলদূষণের প্রভাবগুলি উল্লেখ করো, বা জলদূষণের কারণ কী এর প্রভাব লেখো, ঠিক আছে। প্রশ্নটা আসতে পারে জলদূষণের 3টি কারণ লেখো এবং জলদূষণের 2টি প্রভাব আলোচনা করো, এইভাবে পয়েন্টস করে দিতে পারে।
তো টু দি পয়েন্ট অ্যান্সার দেবে, বেশি পড়ার দরকার নেই, 5 নম্বরের জন্য টু দি পয়েন্ট লিখলেই তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের পড়া মনে রাখতেও সুবিধা হবে, যেহেতু নিউ সিলেবাস, তোমরা এত উত্তর মনে রাখা সম্ভব না, এত পড়তেও পারবে না। তাই বলবো এই টু দি পয়েন্ট অ্যান্সারগুলো পড়ো। এবং তোমাদের যদি মনে হয় যে স্যার আমি কমন ভ্যালু অ্যাডেড কোর্স থেকে দুটো সাবজেক্টেরই নোটস কালেক্ট করবো, কনস্টিটিউশনাল ভ্যালু এবং ইনভিএসের, তাহলে তোমরা 7278981430 এই নাম্বারে যোগাযোগ করে তোমরা পিডিএফ নোটস কালেক্ট করে নাও সামান্য রেমিনেশনের বিনিময়ে। তোমাদের গ্যারেন্টি বলছি, তোমাদের অন্যান্য যেখান থেকে তোমার নাও সব থেকে কম রেটে তোমরা পিভি স্টাডি ক্লাসেই পাবে। কারণ পিভি স্টাডি ক্লাসের উদ্দেশ্য হচ্ছে যারা আর্থিক দিক থেকে যারা একটু দুর্বল রয়েছে বা পেরে উঠছে না, তারাও যেমন পাবে, যারা বেশি মানে কী বলবো, যাদের আর্থিক অবস্থা ঠিক আছে, মোটামুটি চলে যাবে, তাদের কাছেও আমি সমানভাবে দেখি। হ্যাঁ, তার মধ্যেও যদি কারো খুব প্রবলেম থাকে, আমি অবশ্যই চেষ্টা করবো, আমাদের গ্রুপ চেষ্টা করবে তোমাদের হাতে সেগুলো তুলে ধরা। তো তোমরা যদি কালেক্ট করতে চাও ইএনভিএসের, একদম কম রিমুনারেশনের মধ্যে রয়েছে, অন্যান্য জায়গা থেকে অনেক কম, যেখানে তোমরা 300, 350, 400 টাকা পিডিএফ নোট তার হাফ দামে তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। যেখানে তোমরা এগুলো একটুখানি দেখে নিয়ে তোমরা আগে উত্তরগুলো দেখে নাও, তারপর তোমরা বিবেচনা করো। এবং যদি মনে হয় না স্যার আমরা অনলাইন ক্লাস মানে আপনার ভিডিও চ্যানেল দেখে আমরা যেগুলো করছি সেগুলো ফলো করো, অসুবিধা নেই, তোমরা করো, সেখান থেকে পড়ো এবং ভালো নাম্বার তোমরা তুলতে পারবে। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে আমি দেখবে এক একটা করে দুটো করে কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিই, সেগুলো ফলো করলে তোমরা এখান থেকেই 5 নাম্বারটুকু তুলে নিতে পারবে। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। ফার্স্ট সেমিস্টারে কোন কোন সাবজেক্টে তোমাদের লাস্ট মিনিটে সাজেশন লাগবে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। প্রত্যেকটা সাবজেক্টই চেষ্টা করবো আমি সাজেশন দেওয়ার। এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে।